এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার, জোরে জোরে পড়। আরে ধুরা লেওড়া গুলো রাত্রে বেলা বসে বসে মাল পড়ছে সর্বরা ভোরদা এমনিতেই নেশা হচ্ছে না, আরে চোদনা রাত্রে বেলায় বাল বাল শুরু করেছে। হ্যাঁ কি তুমি আজকে রাত্রে বেলা মদ খেয়ে এসেছো? হ্যাঁ বাড়া খেয়েছি তো, তোর বাপের টাকা খেয়েছি নাকি? দেখো বাবা আমি কিন্তু পড়তে বলে দিলাম। চুন্দির ভাই পড়ে একেবারে তুমি ঘটি উল্টে দিচ্ছ মারা, অনেক বাল ছুঁয়েছি। যা মারা এখন এখান থেকে যা, এখন তোর মার সাথে আমার একটা মিটিং আছে। ছেলে পেলে সামনে তুমি কি বলছো এইসব? আরে ধে বাড়া ছেলে পেলে নাকি আজকে বিয়ে দিলে লেওরা কালকে পুঙ্গা মেরে বাচ্চা বের করে দেবে, ও নাকি আবার ছেলে পেলে। এ ফাটা তুই এখন একটু তো দাদুর কাছে যা তো, তারপরে আমি দেখছি এর কি করতে হয়। দাদু ও দাদু, ও দাদু ভাই কি হচ্ছে? বালা ওইদিকে তোমার ছেলে মাল খেয়ে এসে আমার মার সাথে ঝামেলা করছে, আর তুমি সেটা তেল মেখে ঘুমাচ্ছ। কি ফুটো আজকেও মাল খেয়ে এসছে? না এই ছেলেটার জন্য দেখছি আর শান্তি নাই। দাদু ভাই ওই নিয়ে তুমি চিন্তা করো না, আসো আমার পাশে এসে শুয়ে পড়ো। গেল গেল আমার সব শেষ হয়ে গেল গো, কে আছো? এ বালা দেখে তো ও মাকে ধরে মনে হচ্ছে মারছে। এই বালা অনেক সহ্য করেছি, আজকের কোনো বাপটা মানবো না, সব ছেতা ভেঙে দেবো। দেখ কি বৌমা কি হয়েছে, কান্না করছো কেন? বাবা বাবা আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। এ বালা কি হয়েছে আমাকে একবার খুলে বলো তো মা, তোমাকে কি মেলেছে? চুদ না আজকে মেরে সব গান ভেঙে দেবো, তুমি শুধু বলো একবার আমাকে। দাদু ভাই আমি তো এখানে আছি নাকি? হ্যাঁ কি হয়েছে নাকি বৌমা, ফুটু কি তোমাকে কিছু করেছে? জানো বাবা একটু আগে তোমার ছেলে মদ খেয়ে আমার কাছে এসে অনেকদিন করি না, একটু আসো না। তুমি ছাড়া আমাকে কে দেবে রূপালি, আসো না। কি বললে তুমি? এই রূপালিটাকে? হ্যাঁ নে মা রূপালি। মা কে রূপালি? তুমি সত্যি করে বলো এই রূপালিটা আবার কে? আমার সব শেষ হয়ে গেল, আমি আর এই বাড়িতে থাকবো না, এই সংসার আমি আর করবো না। না না বৌমা এইসব তুমি কি বলছো? আরে ফুটো নেশার ঘরে কি না কি বলেছে, ওইসব নিয়ে তুমি কিছু ভেবো না। হ্যাঁ মানছি ও একটু মেয়ে ছেলে দেখলে ছুকছুকানি করে, কিন্তু বিশেষ করে ও মাগি বাজ না। আমি জানি না, আমি এই সংসার আর করবো না বাবা, আমি কালকে সকাল হলেই বাপের বাড়ি চলে যাবো। আগে যদি জানতাম আপনার ছেলে এইরকম, আমি ওকে কোনোদিনই বিয়ে করতাম না। কালকে সকাল হোক, আমি আর এখানে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। না না এমন করো না বৌমা, তুমি চলে গেলে আমাদের কি হবে? এমন করো না বৌমা। আপনি আমাকে আটকাবেন না বাবা, এই সংসার আমি আর করবো না। আরে এমন বললে কি করে হবে, তুমি হলে এই বাড়ির বউ বৌমা। নে বাড়া এত সকাল সকাল চেঁচামেচি কিসের? আমার কথা একবার শোনো বৌমা, এমন করো না তুমি। দেখুন বাবা সারা জীবন আমি অনেক সহ্য করেছি, কিন্তু আজকে আর আমি সহ্য করবো না। এতদিন আপনার ছেলে বেকার মাতাল সবকিছু আমি মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু শেষমেশ কিনা ওর অন্য মেয়ের সাথে চক্কর আছে, এই আমি মেনে নিতে পারবো না। কিন্তু বৌমা তুমি এই সংসার ছেড়ে চলে গেলে দাদু ভাই কি হবে? ওর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো বৌমা, ও মাল খেয়ে কি না কি বলেছে তাই নিয়ে তুমি মাথা গরম করো না। এই আমি তোমাকে কথা দিচ্ছি, ফুটোকে আমি নিজের হাতে শাস্তি দেবো, তুমি দেখো। না বাবা না, আমি আপনার আজকে কোনো কথাই শুনবো না, আমি বাপের বাড়ি গিয়ে আপনার ছেলেকে ডিভোর্স দেবো। কি হয়েছে কি বাড়া, সকালবেলা এত চেঁচামেচি কিসের? লেওরা একটু শান্তিতে ঘুমাবো, তোমাদের জন্য দেখছি তারও উপায় নেই। কি তুমি সকাল সকাল ব্যাগপত্র বাড়ি বের করছো কেন? গার মারানি ছেলে, আমার সুখের সংসারে আগুন ধরে দিয়ে তুমি নাটক মারাচ্ছ। সুখের সংসারে গার মেরে দিয়েছি মানে কি আলবাল বলছো? আলবাল বলছি আমি? হ্যাঁ কাল রাত্রে বেলা মাল খেতে বৌমাকে কি বলেছিস? নে কেলো, আমি আবার রাত্রেবেলা মাল খেয়ে কি বললাম? কই আমি আবার কি বলেছি? কি বলেছিস? হ্যাঁ এই রূপালীটাকে কাল রাতে মাল খেয়ে কোন মেয়ে রূপালীর নাম বলেছিস, আর সেই আগে বৌমা এখন বাপের বাড়ি চলে যাচ্ছে। এই মেরেছে রূপালী আবার কে? আমি আবার এসব কখন বললাম? বৌমা
এ কি বৌমা চলে গেছে? কি রূপালী? এই রূপালীটা আবার কে রে? এই নামটা তো আগে কোনোদিন শুনিনি। আরে চোদনা, তুই কি শুনবি? আমি তো নিজেও কোনোদিন শুনিনি। কালকে রাত্রেবেলায় নাকি আমি মাল খেয়ে নামটা বলেছিলাম, যার জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল। শুধু এইটুকু বলার জন্য তোর বউ তোকে ছেড়ে চলে গেল? শুধু কি আমাকে ছেড়ে চলে গেছে? লেওরা যাওয়ার আগে আমাকে বলে গেছে এই সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে। ঠিকই আছে, তোকে কতবার আমি বলেছি একটু মাল খাওয়াটা কমা, তা তো কোনোদিন শুনলি না। এবার দেখ কেমন লাগে, সারা জীবন হ্যান্ডেল মেরে কাটা। কিন্তু পল্টুদা, ফুটোর আর ফুটোর বউ যদি ডিভোর্স হয়ে যায় তাহলে ফাটার কি হবে? ওর তো পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে গো। এই বিষয়টা কি ভেবে দেখেছো? হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। ফুটোর একটা ভুলের জন্য ওর ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। দেখ ফুটো, তোর ছেলের মুখের দিকে তাকিয়ে তুই বড় আজকেই তো শ্বশুর বাড়ি গিয়ে তোর বউর কাছ থেকে ক্ষমা চেয়ে নে গিয়ে। এখন বলা কি যায়, তোর বউ যদি একবার ক্ষমা করে দেয় তাহলে দেখবি সব আগের মতন হয়ে গেছে। হ্যাঁ রে ফুটো, ও পল্টুদা যা বলছে ওটাই কর। লেওরা কেন? আমি কেন ক্ষমা চাইবো? আমি কি ইচ্ছা করে বলেছি নাকি? বাড়া নিজে মারাতে মারাতে বাপের বাড়ি গেছে, আবার নিজেই ফিরে আসবে, আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না। ও বাড়া, তাহলে তুই সারা জীবন হ্যান্ডেল মেরেই কাটা, তোর বউ আর আসলো না। কি বলছিস? না। তাহলে আমি যা বললাম তুই তাই কর, তুই আজই শ্বশুর বাড়ি যা। তারপরে তুই তো শ্বশুর বাড়ি গিয়ে ওখানে সবার সামনে তোর বউর কাছে ক্ষমা চা গিয়ে। এখন দেখ, যদি ক্ষমা করে তাহলে তো খুবই ভালো, আর যদি না করে তাহলে পরে আমরা যাবো খানি। বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আরে না, তোর মতন ছেলের হাতে আমার মেয়েকে আর তুলে দেবো না। কেন দেবেন না? কেন? আমার বউকে আমি নিয়ে যাবো, আপনি আটকানোর কে? বউ? কিসের বউ? ও এখন আর তোর বউ না। তোর মতন চরিত্রহীন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে আমি সব থেকে বড় ভুল করেছিলাম। এখন আমি আমার মেয়েকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে আমার সব ভুল আমি শুধরে নেবো। এই দেখো পড়ি, তোমার বাপ কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করতে বলে দিলাম। ভোদার বাল, আমি মাল খেয়ে কি নাকি বলেছি, আর তার জন্য তুমি রেগে এই বাড়িতে চলে আসবে নাকি? চলো চলো, আমি তোমাকে নিতে এসেছি, আমার সাথে বাড়ি চলো। এই, তুই কি জোর করে আমার মেয়েকে নিয়ে যাবি নাকি? আমি তোকে বলছি না তোর সাথে যাবি না, যাবে না এখান থেকে। এই দেখুন লেওড়া, আপনি কিন্তু সেই থেকে চুদাচ্ছেন বলে দিলাম। শ্বশুর বলে চুপ করে আছি আর আপনি আমাকে বোকাচোদা ভাবছেন নাকি? হ্যাঁ, দেখেছিস আমার সামনে এর মুখের ভাষা দেখেছিস? তুমি দাঁড়িয়ে আছো কেন? ওর মুখটা ভেঙে দিতে পারছো না? ওরে মাগি, এতদিন আমার খেয়ে আমার পরে এখন তোর বাপকে দিয়ে আমার মুখ ভাঙবি? ফোদা, এই বাড়িতে এসে তো ডানা গজিয়ে গেছে তাই না? দাঁড়া না, একবার ওই বাড়ি চল, তো ডানা আমি ছেটে দেবো। এই তুই কি বললি? আমার সামনে আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মেয়েকে হুমকি দিচ্ছিস? তোর এত বড় সাহস! শুয়োরের বাচ্চা! শালা বেড়াই বাড়ি থেকে, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। শালা শান্তি ছিল বাজে না শ্বশুর, তুই আমাকে হাত দিলি তো? গার মানে টাকলাতে দাঁড়া না, আমাকে তো চিনিস না, আমার নাম ফুটো। তোর মাথার বাকি বালগুলো যদি আমি টেনে ছিঁড়ে দিতে পারি, আমার নাম বদলে দিস। আরে হ্যাঁ রে, যা, কত দেখলাম তোর মতন। একটু আস্তে খারে, গলায় বেঁধেতে মরবি। হাট বাড়া, আমি মরবো? ওই শান্তির ছেলের গার নামে রে আমার মরণ নেই। শুয়োরের বাচ্চার এত বড় সাহস, ও আমার গায়ে হাত তুললো। তুই যাই বলিস আর তাই বলিস ফুটো, তোর গায়ে হাত তুলে তো শ্বশুর কিন্তু একদম ঠিক করেনি। তোর জায়গায় যদি অন্য কারো গায়ে হাত তুলতো আমি কিছু বলতাম না, কিন্তু শুয়োরের বাচ্চা বালছেড়ে ক্লাবের সদস্যের গায়ে হাত দিয়েছে, এটা ঠিক করেনি। আমি কিন্তু কিছু জানি না পল্টু, ওই কুড়কুড়ি মাগি সেটা কিন্তু তুই ভাঙবি। চালা, আমার বউ আমি আনতে গেছি আর তুই মাঝখানে ঢুকে পেঁয়াজি মারানোর কে রে? কে? এই হাত দিয়ে আমি চোদনার যতক্ষণে সব বাল উপরে নিচ্ছি, আমার মনে শান্তি নেই। তুই লেওড়া একদম চাপ নিবি না, তোর সাথে কেউ থাকবে না থাক, এই আমি আছি। তোর গায়ে হাত দেওয়া মানে ভেবে নে এই পোল্টুর কলারে হাত দিয়েছে। তোরা সবাই তাড়াতাড়ি মালটাকে শেষ কর, আমরা এক্ষুনি ফুটো শ্বশুর বাড়ি যাবো। এই না রে পল্টু, আমি কিন্তু যাবো না। আমার বাবা বলেছে এই কোনো ঝামেলার ভিতরে না জড়াতে, আমি যাবো না বাবা। বোকাচোদা, বাড়ি যাওয়ার সময় এক প্যাকেট নবরত্ন তেল কিনে নিয়ে গিয়ে বাবা সেটাই মাখি মাথা দিয়ে ঘুমা গিয়ে কাজে দেবে। কিনে লাগছা, তুই যাবি তো নাকি? ইয়ে মানে হ্যাঁ পল্টু দা, আমি যাবো। নে ঝটপট তাড়াতাড়ি সবাই একটা করে বোতল তুলে নে, মালটা শেষ কর। তারপর আমি দেখাচ্ছি তাণ্ডব কাকে বলে। এ বাবা, বল্টু দা থেমে গেলে কেন? আরে চলে এসছি তো। এ ফুটো, কিরে ওঠ রে।
এ বাড়া কে রে? আমার বন্ধুর গায়ে হাত দিয়েছিস বেরিয়ে? চেগো মানি ক্লাবের সদস্যের গায়ে হাত দেওয়া? এ ফুটো, আরে এ ফুটো, মা সব বুঝবে না। আরে ওঠ রে, তোর শ্বশুর বাড়ি চলে এসেছি। হ্যাঁ বাড়া, আমি বাল ছিঁড়ে নেবো, আমাকে ছেড়ে না। এ কি গো পল্টুদা ল্যাংচাদা, তোমরা এখানে? এ বাড়া আমার বন্ধুর গায়ে হাত দিয়েছি রে, ডাক বাড়াতে সাটা ভেঙে দেবো। বোধহয় চোদনকে সহ্য করতে না পারে আমার বন্ধুটা অজ্ঞান হয়ে পড়ে আছে। লেওরা কেরা, যা বাড়া যা, ডেকে নিয়ে এসে চোদনাকে মেরে তক্তা খুলে দেবো বাড়া। হ্যাঁ ডেকে নিয়ে আয়, বল বালছে ক্লাবের প্রধান এসছে। বাপি, ও বাপি, এই দেখো। এই কেডা তোরা, কি চাই? চোদের ভাই কিছু বোঝো না, লেওরা আমরা তোমার সাটা ভাঙতে চাই। চারা বাল পাকা মিনছে, আমার বন্ধু ওর বউকে নিতে এসেছিল, আর তুই ওর গায়ে হাত ধর কেড়ে। ও যখনও নিজে মারতে পারিনি তখনও তোদেরকে ডেকে নিয়ে এসছি আমাকে ভয় দেখানোর জন্য। চল ফট আমার বাড়ির সামনে থেকে, না হলে কিন্তু সপোর্টের কাঠ খুলবো। কিরে ল্যাংচা, এই বুড়ো পাঠা বলছে আমাদেরও নাকি কাঠ খুলবে, দেবো নাকি সেটা এক ঘাট? হ্যাঁ দিলে তো ভালোই হয় পল্টুদা। বাড়া আমি আগে সাটাটা ভাঙছি, আর তুই কি টাকটা ফাটাবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চালা বোকা চোদা বুড়ো মেনছে, তুই আমার বন্ধুর গায়ে হাত দিয়েছিস তাই না? কি